বানর নাচে গাছের ডালে, কাছিম খেলে ছড়ার চলে, কেঁচো ব্যাঙ মুচকি হেসে হাতির পিঠে উঠল শেষে। হরিণ ছানা শিং মুচিয়ে পেঁচার দুঃখ দেয় ভুলিয়ে, সুখে দুঃখে বনের সবাই করছে মিতালি। পেঁচার পাঁচালি সবাই মিলে এসো শুনি পেঁচার পাঁচালি, দেখি পেঁচার পাঁচালি, শুনি পেঁচার পাঁচালি, শুনি পেঁচার পাঁচালি, দেখি পেঁচার পাঁচালি। পেঁচার পাঁচালি। কু কু কু, আমার যে ডিম পাড়ার সময় হলো, এখনো তো বাসা খুঁজেও পেলাম না। তুমি আমাকে বাসা খুঁজে পেতে সাহায্য করতে পারো না? প্রতিদিন আমাকে খাবার নিয়ে ভাবতে হয়। মানুষ আমার খাবার খেয়ে শেষ করে ফেলছে। মানুষ আগে শুধু কলা খেত, এখন গাছও খেয়ে ফেলে। হরিণ, তোর আর চিন্তা কি? তোর তো শুধু কচি ঘাসপাতা পেলেই চলে। রোজ রোজ আর ঘাসপাতা চিবুতে ভাল লাগে না। আমারও নতুন নতুন খাবার খেতে ইচ্ছে করে, কিন্তু এত নতুন খাবার পাবো কই? বনের অর্ধেক খাবার তো তুমিই খাও। কি বলিস? তুই আমাকে খোটা দিচ্ছিস? না 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 হাতি ভাই, আমি তোমাকে খোটা দিতে যাব কেন? আমি তো শুধু তোমাকে আমার কষ্টের কথা বললাম। খাবারের এই চাহিদা মেটাতে আমাদের প্রায়ই লোকালয়ে চলে যেতে হয়, আর তখনই হাতি আর মানুষের মাঝে সৃষ্টি হয় দ্বন্দ্ব। হরিণ, তুই বল, আমার কি দোষ? না, তোমার কোনো দোষ নেই। আমি আমাকে বাঁচাতেই ব্যস্ত। আমার মাংসের প্রতি মানুষের যা লোভ! কু কু কু, এই বনে বোধহয় ভালো বাসা পাওয়া যাবে। গতকাল একটি বাসা তোমাকে খুঁজে দিয়েছিলাম, তা তোমার পছন্দ হলো না। যেন তেন বাসা খুঁজে দিলে চলবে কেন? আমাকে একটা ভালো বাসা খুঁজে দিতে হবে। ওই গাছটায় দেখো তো, মনে হচ্ছে কাকের বাসা। বাসাটি কিন্তু বেশ সুন্দর মনে হচ্ছে। বানর ভাই, এই সকাল সকাল কোথায় যাচ্ছ? বনে খাবার নেই, তাই খাবারের সন্ধানে যাচ্ছি। তুমি তো ডালে ডালে নানান ফল ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়ে বেড়াও, আমাদের তো আর ডানা নেই। কা কা কা, শুনো, আগামীকাল পেঁচা ভাইয়ের বাসার সামনে পশু পাখিদের নিয়ে একটি সভা বসবে। তুমি কিন্তু উপস্থিত থেকো। কত মিটিং সভা সেমিনার হইল, কিন্তু আমাদের কোনো সমস্যার সমাধান হইল না। বানর, এইবার কিছু একটা হবে। কা কা কা, আমার বাসায় 2টি ডিম আছে। নতুন বাসা বানিয়েছি। বাসা ছেড়ে কোথাও যেতে পারছি না। আমি যাইগে। কা কা কা। এই তো সুযোগ, এখনই আমাকে কাকের বাসায় ডিম পেড়ে চলে আসতে হবে। এ ব্যাপারে আমাকে সহযোগিতা করো। তুমি চিন্তা করো না, আমি ওই কাকটাকে বোকা বানানোর ব্যবস্থা করছি। আজকের দিনটা বেশ ভালোই মনে হচ্ছে। সভায় অনেকেই এসছে, কিন্তু দাঁড় কাককে দেখছি না যে। বন্ধু বানর, বলো তোমার কি সমস্যা? জলবায়ু পরিবর্তনে গাছে ফল ধরার পরিমাণ কমে যাচ্ছে। বনভূমি ধ্বংসের কারণে আমরা বিপদে আছি। অবশ্য কিছু মানুষের সাথে বেশ সখ্যতাও আছে, তারা আমাদের রুটি কলা খাওয়ায়। এবার হাতি ভাই, মোদের সুখ দুঃখের সাথী ভাই বলো। কি আর বলবো, আমাদের এখন চরম খাদ্য সংকট চলছে। খাদ্যের অভাবে প্রায় লোকালয়ে চলে যেতে হচ্ছে। কি করব বলো? সব মানুষ তো আর আমাদের জন্য হুমকি না। কিছু মানুষ আছে যারা আমাদের কথা ভাবে। কাছিম, তুমি কিছু বলবে? আমি আর কি বলবো? আগে তো মানুষ কাছিম ধরে মেরে সেগুলোর মাংস খেয়ে ফেলতো, এখন তো ডিমও ছাড়ে না। এছাড়া পানি দূষণ,
প্লাস্টিক দূষণ এগুলোর দ্বারা আমরা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছি। আমাদের সবার মধ্যে একতা থাকতে হবে। একতাই শক্তি। ওরে বাবা, কাক আসছে, পালাই পালাই। একই কাণ্ড, ছিল 2টি হয়ে গেল 4টি। আমি কি ভুল দেখছি? বুঝেছি, এটা কোকিলেরই কাণ্ড। ওই যে দেখা যাচ্ছে কোকিলটাকে। কোকিল, তুই আমার বাসায় ডিম পেড়েছিস? না মানে ওই আর কি, আমার তো নিজের কোনো বাসা নেই, জানোই তো। শয়তান, দুষ্ট কোকিল, আমার বাসায় ডিম পারিস আর বৃষ্টি গলায় গান করিস? তোদের আর কাজ নেই, এক্ষুনি তোর ডিম নিয়ে যা, নইলে খুব খারাপ হবে। আমি আমার ডিম চিনতে পারছি না তো। দুষ্ট, নিজের ডিম নিজেই চিনতে পারছিস না? কোনো তালবাহানা চলবে না। তুমি বরং আমাকে ডিম চিনে নিতে সাহায্য করো। আমিও তো ডিমগুলো চিনতেই পারছি না, কিভাবে তোমায় দিব? এমনই তো চিরকাল হয়ে আসছে। তুমি আমার ছানাগুলোকে যত্ন আত্তি করে বড় করে তুলবে, আর আমি মনের সুখে বনে বাজারে ঘুরে বেড়াবো। আমার সাথে এত বড় চালাকি? আর আমার ছানারা বড় হলে দূরে কোথাও উড়ে চলে যাবে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কা কা কা। আরে আরে, কাক এত ডাকছে কেন? কাকের আবার কোনো বিপদ হলো না তো? মানুষের পৃথিবীতে আমরা কেউ নিরাপদ নই পেঁচা ভাই। পেঁচা ভাই, ওখানে কাকার কোকিল ঝগড়া করছে, তোমরা চলো সবাই। ওমা, আমাদের সবার এক্ষুনি গিয়ে দেখা উচিত। চলো সবাই। কা কা কা। ওই তো বনের সবাই আসছে, এবার বুঝাবো মজা। আরে মজা পরে বুঝবে, আগে বলো কাক কি হয়েছে? তোমার কাকা ডাক শুনে আমরা সবাই চলে আসলাম। পেঁচা ভাই, তোমাকে একটা বিচার করতেই হবে। কোকিল আমার বাসায় ডিম পেড়েছে কেন? ও, তাহলে এই কাণ্ড। ভাবছি কাক কারো মৃত্যু দেখে কাকা করছে। আমি কষ্ট করে বাসা তৈরি করব আর উনি এসে ডিম পারবে, এটা হতেই পারে না। আরে বাবা কাক, তুমি ওর ডিম দিয়ে দাও। কিভাবে দিব? আমি তো ওর ডিম চিনতেই পারছি না। কাক আর কোকিলের সমস্যা প্রায়ই লেগে থাকে। একটা কাজ করলে হয় না? দুটো ডিম ফাটিয়ে দেখলেই তো বোঝা যাবে কোনটা কাকের আর কোনটা কোকিলের। হা হা হা, এই তোর বুদ্ধি বানর। এইটুকু বুদ্ধি নিয়ে বাদরামি করিস? তাহলে কোকিল, তুমি কি করবে? তোমার তো শাস্তি পেতেই হবে। পেঁচা ভাই, ওই দেখো প্রকৃতি বন্ধু আসছে। আমরা সবাই প্রকৃতি বন্ধুকে সব কিছু খুলে বলি। আরে কি ব্যাপার, বনের সবাইকে দেখছি এক জায়গায়? আমরা প্রকৃতি বন্ধুর থেকে একটা সমাধান আশা করি। এটা কাক এবং কোকিলকে মানতেই হবে। প্রকৃতি বন্ধু, আপনি আমাদের একটা সমাধান দেন। অবশ্যই সমাধান দিব। তার আগে তো আমাকে জানতে হবে কি হয়েছে। প্রকৃতি বন্ধু, কোকিল তো বনের ভেতর মস্ত বড় একটা ঝামেলা পাকিয়েছে। সে তো নিজের বাসায় ডিম না পেরে কাকের বাসায় ডিম পেরেছে। কোকিলের পক্ষ নিলে কিন্তু চলবে না। বন্ধুরা সবাই শোনো, কোকিলের এই প্রজনন কৌশলের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। কোকিলেরা সাধারণত পরজীবী পাখি। কোকিলের ডিম পাড়ার কৌশল জীববিজ্ঞানে পরজীবী প্রজনন কৌশল, যেখানে কোকিল নিজে বাসা না বানিয়ে অন্য পাখির বাসায় ডিম পাড়ে। তার নিজের বাসা তৈরি করতে হবে এই চিন্তা মাথায় আসে না। বনে কি আর কোনো পাখি নাই ঘুরে ফিরে আমার বাসায় ডিম পারলো? না, কোকিলেরা শুধু তোমার বাসায় নয়, তারা দোয়েল, শালিক, ফিঙ্গের বাসাও খুঁজে নেয় ডিম পাড়ার জন্য। কারণ ওদের ডিমের রং ও আকারের সাথে প্রায় মিলে যায়
কোকিলের ডিমের। এতে ধরা পড়ার ভয় থাকে না কোকিলের। ও, এই জন্যই আমি চিনতে পারছি না কোনটা কোকিলের আর কোনটা আমার ডিম। এটি এক ধরনের বুদ্ধিদীপ্ত কাজ, কিন্তু ছলচাতুরিপূর্ণ পদ্ধতি বলে মনে হচ্ছে প্রকৃতি বন্ধু। হ্যাঁ, কোকিলের ডিম আগে ফোটে। বাসার মালিক না জেনে কোকিলের বাচ্চাকে যত্ন করে। বাচ্চার লালন পালনের মতো শ্রমসাধ্য কাজ কোকিলের করা লাগে না। ফলে সে গান গেয়ে সঙ্গী আকর্ষণের সময় কাটায়। তাহলে তো দেখছি কোকিলের কোনো মাতৃত্ব বোধই নেই। অন্য পাখিদের মতো কোকিলের বাসা বাঁধার ইচ্ছা জাগে না। ডিমে তা দেওয়া, খাবার জোগাড় করা, এসবে তার প্রকৃতিগতভাবে আগ্রহ নেই। কেন নেই? কোকিল কি ইচ্ছা করেই এমনটা করে? না, আসলে সে ইচ্ছে করে এমনটা করে না। কারণ সব জীবেরই কিছু সহজাত বৈশিষ্ট্য থাকে, তাই এমনটা করে কোকিল। যে হরমোনের কারণে কোনো প্রাণীর তাদের বাচ্চাদের উপর মায়া জন্ম নেয়, কোকিলের শরীরে সেরকম হরমোন নেই। কিন্তু কোকিল কাকের বাসায় ডিম পাড়ে কেন? মাতৃত্ববোধ না জাগলেও কোকিল প্রাকৃতিক কারণে প্রজনন করে ও ডিম পাড়ে। সেই ডিম থেকে বাচ্চা ফোটানো নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। বাসা খুঁজে না পেলেও গাছের ডালে বসে ডিম পাড়ে। ফলে ডিমগুলো পড়ে ফেটে যায়। এজন্য কোকিলকে কোনো না কোনো উপায় খুঁজে বের করতেই হয়। তবে কি সেই উপায়? অত সহজে কাজটা করতে পারে না কোকিল। কোকিলের দ্বারা কাকের বাসা ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা কাক বোঝে। কোকিল দেখলেই কাক রেগে মেগে পুরুষ কোকিলকে ধাওয়া করে। এই সুযোগে স্ত্রী কোকিল কাকের বাসায় ডিম পেড়ে দ্রুত চলে আসে। কাক আর কোকিলের ডিম দেখতে প্রায় একরকম, ফলে কাক এই ডিম চিনতে পারে না। কাক নিজের ডিম মনে করে তাতে তা দেয়। ও কাক, তুমি মানবে তো? প্রকৃতি বন্ধু সব খুলেই বলে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই মানব। আমাদের জটিল সমস্যার সমাধান বুঝিয়ে দেওয়ার জন্য প্রকৃতি বন্ধুকে ধন্যবাদ। প্রকৃতি বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বিষয়টি সবাইকে খুলে বলার জন্য। বন্ধুরা, অবশেষে আমরা সকলেই বুঝতে পারলাম কাক ও কোকিলের সমস্যাটা সম্পূর্ণ প্রাকৃতিক ব্যাপার। এতে আমাদের কারও কোনো হাত নেই। এসো, হিংসা বিবাদ ভুলে চলো বনের ছায়ায় মিলি, সুখের হাসি ভাগ করে সব কাটাই ঝিলিমিলি। বিপদে আপদে প্রকৃতি বন্ধু বাড়ায় সে তার হাত, সবুজ মায়ায় আগলে রাখে দিন হোক বা রাত।